This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছে আত্রেয়ী। দেখুন, উত্তর 24 পরগনার ভাটপাড়া হোক, কাকিনাড়া হোক, জগদ্দল হোক, এই জায়গাগুলোতে বোমা বিস্ফোরণ হবে, আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে, এটাই প্রায় রোজ নামচা। কিন্তু খড়দা, এলিট খড়দাতেও এবার অস্ত্র ভান্ডার, অ্যাপার্টমেন্টেই সেই অস্ত্র ভান্ডার পাওয়া গেল। এবং আজকের এখনো পর্যন্ত অত্যন্ত বড় খবর, খড়দার অ্যাপার্টমেন্ট থেকে 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং অন্তত 1000 রাউন্ড গুলি উদ্ধার। শান্তিপূর্ণ খড়দার রিজেন্ট পার্ক থেকে কোন যুদ্ধের প্রস্তুতি? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে অস্ত্র ভান্ডারের হদিশ, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা। এই মুহূর্তে অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, দেখো, উত্তর 24 পরগনা বা যে নামগুলো আমি বললাম, জায়গার নামগুলো বললাম, সেগুলো নিয়ে তোমার সাথে প্রায়শই কথা হয়, কিন্তু খড়দা, এলিট খড়দা, সেরকম একটা অভিজাত এলাকা, সেরকম একটা জায়গায় এই অ্যাপার্টমেন্টে এতগুলো টাকা, এতগুলো আগ্নেয়াস্ত্র, এগুলো উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, এবং যে ব্যক্তিকে সামনে রেখে হচ্ছে তার সম্পর্কে তো নিরীহ মানুষ বলেই এলাকার মানুষজন জানেন। তাহলে হচ্ছিলটা কি? পুলিশ কিছুই বুঝতে পারেনি। একদমই তাই, হচ্ছিলটা কি, বা এই ঘটনা কি করে এই এলাকায়, এই প্রসিদ্ধ এলাকা যেটা তুমি বললে না, খড়দা এলিট এলাকা, সত্যি খড়দার এই অঞ্চল কিন্তু সত্যি এলিট এলাকা। এই এলিট এলাকাকে সে বেছে নিয়েছিল অস্ত্র ভান্ডার হিসাবে, তার এখানে মহিলাদের আনাগোনা ছিল, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। তাহলে এই মধুসূদন বাবু কি করতেন এই অস্ত্র বিক্রি আড়ালে? শোনা যাচ্ছে পুলিশ মারফত যে বেশ কিছু টাকা পাওয়া গেছে, যদিও টাকার অঙ্ক পুলিশ এখনো তারা ওপেন করছে না, হয়তো সাংবাদিক সম্মেলনে সেগুলো ওপেন করবেন। তবে এই ঘটনা যে এই এলাকায় ঘটবে সম্পর্কে কি বলছেন এলাকার মানুষজন? একটু কথা বলো না, আশেপাশে অনেকে রয়েছেন। কি বলছেন? মধুসূদন বাবুকে দেখেছেন কোনোদিন? এই ঘটনার পরে আপনাদের আতঙ্ক কতটা? যথেষ্ট আতঙ্ক। আতঙ্ক কেন? যথেষ্ট আতঙ্ক। এই সমস্ত ঘটনায় আমরা দেখিনি, আমাদের জীবন দশায় দেখিনি। আমার 60 বছর বয়স, আমি দেখিনি। এটা একটা এলিট এলাকা, অবশ্যই এলিট এলাকা। তো এইরকম ঘটনা ঘটবে, এখানে এরকম অস্ত্র ভান্ডার পাওয়া যাবে, ভাবতে পেরেছেন কখনো? না দাদা, এই যে এরকম ঘটনা, এই ঘটনা যে কি বলবেন? আর আপনারা তো দেখতে এসছেন নাকি? আপনারা কি দেখতে এসছেন? তো এখানে আরো অনেক বাসিন্দা এসছেন। দাদা, আপনারা কি দেখতে, কেন, কি শুনে এসছেন? আমরা খবরটা শুনে এলাম যে কোনো অস্ত্র পাওয়া গেছে, তো ওর জন্যই, কারণ আমরা লোকাল লোকজন তো পাড়াতে থাকি। এরকম ঘটনা, খড়দা তো এলিট এলাকা, এইখানে এরকম পাওয়া যাবে বুঝতে পেরেছেন? কোনোদিনই না। কেন? কারণ আমরা কোনোদিন শুনিনি। তো কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু এই মুহূর্তে আরো একটা বড় তথ্য পাচ্ছি আমরা। এই খড়দায় অস্ত্র ভান্ডার উদ্ধারে নতুন তথ্য পাচ্ছি আমরা। মুঙ্গেরের এক অস্ত্র পাচারকারীকে জেরা করেই নাকি এই মধুসূদন মুখোপাধ্যায়ের খোঁজ পাওয়া গিয়েছে। পুরুলিয়া থেকে অস্ত্র তৈরি করে আনত মধুসূদন, দাবি পুলিশ সূত্রে। এই মুহূর্তে অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, বেশ কিছুদিন আগে মুঙ্গের থেকে এক অস্ত্র পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদের পর হদিশ পায় এই মধুসূদন বাবু, যিনি এই প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টে থাকেন এবং নিচতলে থাকেন। তারপর তার আজকে সকালবেলা, ভোরবেলা, অর্থাৎ গতকাল গভীর রাতে রেকি করে যায় ডিডি ডিপার্টমেন্ট, আজকে ভোরবেলা তারা ঘিরে ফেলে এই অ্যাপার্টমেন্ট, এবং অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে মধুসূদন বাবুকে পাকড়াও করে ফেলে। এরপর তাকে জেরা করতেই একের পর এক হদিশ মেলে অস্ত্রের। ঘরের আনাচে কানাচে তারা তল্লাশি চালাতে শুরু করেন এবং শুরু হয় তল্লাশি। শোনা গেছে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে সে এই অস্ত্র নিয়ে আসতো। কোথা থেকে নিয়ে আসতো? পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে। তার খোঁজে পুলিশ অলরেডি তল্লাশি শুরু করে দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বেশ আনন্দ, নজর রাখো, পুরুলিয়া থেকে অস্ত্র নিয়ে এসে কোথায় পাচার করা হতো, কি কারণে আনা হতো, উদ্দেশ্য কি ছিল, সবটাই খোঁজার চেষ্টা করছে পুলিশ। এবং লিটন মুখোপাধ্যায় নামে একজনকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ, এমনটাই খবর। অনন্ত, তোমাকে ধন্যবাদ।
এটা চেনেন আপনারা? না, এই আবাসনে কবে এসছে জানেন? আবাসনটাই তো তৈরি হলো বছর 3 হলো। হ্যাঁ হ্যাঁ, এই ভাবতে পারছেন কতটা আতঙ্কিত? অনেকটা আতঙ্কিত। কেন? আমাদের এই পরিবেশে আমরা যে থাকি অনেক পিসফুল জায়গা, এখানে তো বুঝতেই পারছেন রহড়াকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম থেকে শুরু করে সবই আছে। তা সেখানে এরকম একটা বাজে একটা ব্যাপার এবং এত আর্মস যা শুনছি আর কি ভাবাই যায় না। হলো আতঙ্কিত তো আছেই, কিন্তু মেন বিষয় হলো যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে ডিডি ডিপার্টমেন্ট এটা যে তদন্ত করে পেয়েছে এবং যে এই জন্য আমরা রাজ্য পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানাই। আতঙ্কিত তো অবশ্যই, বাড়িতে বাচ্চা রয়েছে, আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, বাড়ির পাশে যে এরকম একটা ঘটনা হতে পারে আমরা ভাবতেই পারিনি, কারণ ওনার সাথে আমরা ভীষণভাবে কথা বলতাম। মধুসূদন বাবু হ্যাঁ, কি করেন, কি করতেন উনি? সেসব কোনোদিনই আমরা কিছু জিজ্ঞেস করিও নি, আর উনিও কোনোদিন বলতে চাইনি। অবাক লাগছে পুরোটা। কেন অবাক না, মানে আজকে যদি এই একটা সুন্দর মানুষ যাকে ছোটবেলা থেকে জিনিয়াকের সাথে একটা এরকম একটা র্যাকেট বেরোয়, তাহলে তো যে কোনো মানুষ একটু অবাক হবে না? ভয়ঙ্কর ব্যাপার। খোঁজ নেন কারা আছে, খোঁজ নেন যারা যুক্ত আছে, দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একচ্ছ, হয়তো ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে, এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? 15টা আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড গুলিটা কম নয়, 1000 মানুষের প্রাণ যেতে পারে। তাহলে এখানে এসে পৌঁছালো কি করে, এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে। এবার একটা বড় খবর আপনাদের দিই, যে আমরা ব্রেক করেছি। গড়বেতা একটি রেল লাইনের উপরে বিস্ফোরণ হয়েছে, আর এই বিস্ফোরণের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে জঙ্গলমহল এলাকায় মাওবাদীরা 14 বছর পর কি ফের সক্রিয় হয়ে উঠেছে। আপনাদের দেখাচ্ছি রেল লাইনের উপরে সেই বিস্ফোরণের ছবি, যে বিস্ফোরণ হয়েছে যে লাইনের ওপরে, যে রেল লাইনের ওপরে কিছুক্ষণ আগেই সেই রেল লাইনের ওপর দিয়ে গেছে ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস। ঠিক এই এক্সপ্রেস যাওয়ার পর, রাজধানী এক্সপ্রেস যাওয়ার পরেই এই বিস্ফোরণ হয়েছে, আর তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন ওঠার অন্যতম একটি কারণ চলছে মাওবাদী শহীদ সপ্তাহ। সেই শহীদ সপ্তাহ চলার ঠিক শেষ দিনে এই বিস্ফোরণ, আর এই বিস্ফোরণ থেকেই অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 14 বছর পর জঙ্গলমহলে কি ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা, এরকম কিছু বার্তা দিচ্ছে। আদেও কি তদন্তে বেরিয়ে আসছে সেদিকে আমাদের নজর থাকবে। জঙ্গলমহল এলাকার মধ্যে গড়বেতা স্টেশন, আর সেই গড়বেতা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি গড়বেতা স্টেশনে। গড়বেতা স্টেশন থেকে ঠিক 3 কিলোমিটার দূরেই রয়েছে পিয়ারডোবা বা শিলাই হল্ট। শিলাই হল্ট থেকে তার কিছুটা দূরেই রয়েছে পিয়ারডোবা স্টেশন। যখন রাজধানী ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস ক্রস করছিল, ঠিক সেই সময় কিন্তু বিকট আওয়াজ হয়। এই জঙ্গলমহলের এলাকায় যখন মাওবাদী সপ্তাহ, মাওবাদীদের শহীদ সপ্তাহ চলছে, শহীদ সপ্তাহের শেষ দিনে এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কারণ এর আগে দীর্ঘ প্রায় 14 বছর আগের ঘটনাতে যদি ফিরে যাই, তাহলে কিন্তু দেখা যাবে এই জঙ্গলমহল এলাকাকেই কিন্তু মাওবাদীরা তাদের শক্ত ঘাঁটি হিসেবে বানিয়েছিল। আর তার ফলেই কিন্তু এই মাওবাদীদের যে শহীদ সপ্তাহ চলছে, তাতেই কিন্তু আতঙ্ক বেড়েছে স্থানীয়দের, আতঙ্ক বেড়েছে রেলের। ঘটনাস্থলে আসছেন ফরেনসিক টিম, এবং যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল থেকেই নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ফরেনসিকের জন্য, এবং ফরেনসিক টিমও আসছে, বিশেষ একটি টিম আসছে বলে আমরা রেল সূত্রে জানতে পেরেছি। তবে জঙ্গলমহলে এ ধরনের ঘটনায় কিসের বিস্ফোরণ, বারুদের গন্ধ না অন্য কোনো ঘটনা রয়েছে এর পিছনে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে ফরেনসিক টিমের তদন্ত শেষেই কিন্তু জানতে পারা যাবে যে এই যে ঘটনা ঘটেছে এর পিছনে অন্য কোনো হাত রয়েছে কিনা, বা নিছকই কোনো দুর্ঘটনা কিনা, তা কিন্তু ক্লিয়ার হবে আগামী দিনে। আর সেদিকেই নজর থাকবে আমাদের। গড়বেতা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এই মুহূর্তে দেবব্রত আমাদের সঙ্গে সরাসরি আছেন, তার সঙ্গে কথা বলবো। দেবব্রত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই বিস্ফোরণ ঘটেছে, যেখান থেকে প্রশ্ন উঠছে যে এই বিস্ফোরণের সঙ্গে কোনো মাওবাদী যোগ আছে কিনা বা সক্রিয় হয়েছে কিনা আবার জঙ্গলমহল এলাকায়। এখানে তদন্ত খুব গুরুত্বপূর্ণ, কি কি করা হচ্ছে রেলের তরফ থেকে? প্রথমে বলি, রেলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে গতকালকে ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থলে এসেছিল একটি টিম, বিশেষ টিম, যেখানে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও কিন্তু জানিয়েছেন আদ্রা ডিভিশনের এডিআরএম। আমরা এডিআরএমের সাথে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, পরিষ্কার জানিয়েছেন যে একটা ঘটনা ঘটেছে, তারপরে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই নমুনা ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটা ফরেনসিকের টিম
টিম আসছে বলেও কিন্তু আমরা খবর পাচ্ছি এবং সেই ফরেন্সিক টিম ঘটনাস্থলে যাবেন বলে আমরা জানতে পারছি এবং তার ফলে কিন্তু সেখানে নমুনা সংগ্রহ করে আবার ঘটনার কী ঘটেছিল তার নমুনা সংগ্রহ করা হবে সাধারণ এলাকার পাশাপাশি। যেহেতু এমন একটি জায়গা সিলাই হল, তার পাশাপাশি কিন্তু গ্রাম কিন্তু অনেকটা দূরে, তার ফলে সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে, সাধারণ মানুষ কিন্তু এলাকায় আসছেন না। তার ফলে সাধারণ মানুষের সাথে গ্রামে গিয়ে কথা বলার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা যে কি ঘটনা ঘটেছে বা কোথাও কোনো অপরিচিত কোনো ব্যক্তিকে দেখা গেছে কিনা। ধন্যবাদ দেবব্রত, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আপনারা বুঝতেই পাচ্ছেন নমুনা সংগ্রহ করা হচ্ছে, একটা ফরেন্সিক টিম সেখানে ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং তারপর কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এই বিস্ফোরক আগে অতীতে কখনো রেল লাইনের ট্র্যাক ওড়ানোর ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনো মিল আছে কিনা সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে। সিজার মন্ডল আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সিজার, খুব গুরুত্বপূর্ণ একটা দিন বলেই বারবার এই প্রশ্নটা জোরালো হচ্ছে যে মাওবাদীদের শহীদ সপ্তাহের ঠিক শেষ দিনে রেল লাইনের ওপরে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, যখন রাজধানী পাস করে গিয়েছে তারপরে এই বিস্ফোরণ হয়েছে। এটা সেই প্রশ্নটাকে জলজান্ত করছে যে মাওবাদীরা কি জঙ্গলমহল এলাকায় সক্রিয়? তবে এই প্রশ্নটা উঠছে, একদমই ঠিক বলেছো যে একটা শহীদ সপ্তাহ শেষে 3 তারিখ যখন বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে মাওবাদীরা বন্ধ দেখেছে সেই দিনই এই ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি এই ধরনের শহীদ সপ্তাহ বা বন্ধের সময় মাওবাদীরা রেল লাইনে দুঃখিত এই ধরনের নাশকতার ঘটনা ঘটায় এবং এই ঘটনার আরো 12 ঘন্টা আগেই এক ঝাড়খণ্ড ওড়িশা সীমান্ত এলাকায়, সীমানা এলাকায়, সেখানেও কিন্তু রেল লাইনে এই ধরনেরই একটা আইডি বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে একজন রেলকর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। অর্থাৎ এই ঘটনাগুলো পরপর রাখলে কোথাও কিন্তু এই সন্দেহটা জোরালো হয়ে ওঠে যে এটা মাওবাদীরা এর পেছনে থাকতে পারে। কিন্তু অন্য একটা সম্ভাবনাও জোরালো হয় যে দীর্ঘ 14 বছর এই এলাকায় জঙ্গলমহলে মাওবাদীদের কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই। কিষেনজির মৃত্যুর পরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে মাওবাদী সংগঠন জঙ্গলমহলের বুকে। তাহলে এটা কারা করলো? কারণ এর মাঝখানে গত 14 বছরে একাধিকবার মাওবাদী পোস্টার পাওয়া গেছে জঙ্গলমহলে, কিন্তু পরবর্তী তদন্তে দেখা গেছে যে মাওবাদীরা নয়, মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারের পেছনে স্থানীয় দুষ্কৃতীরা রয়েছে। সেই সম্ভাবনাটাও রয়েছে। তৃতীয় একটা সম্ভাবনা অবশ্যই থাকছে, কেন্দ্রীয় গোয়েন্দারা বারবার সতর্ক করছেন যে ছত্তিশগড়ে পরপর এনকাউন্টার, পরপর অ্যাম্বুশের ফলে মাওবাদী শীর্ষ নেতাদের মৃত্যুর পর মাওবাদী নেতাদের একটা অংশ তারা ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারেন আশ্রয়ের জন্য। তারা কি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত? এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ সিজার। যে কথা হচ্ছিল মাওবাদী শহীদ সপ্তাহ, আর সেই সপ্তাহের শেষ দিনে ওড়িশাতেও নাশকতা। গড়বেতার পাশাপাশি ওড়িশাতেও আমাদের নজর। ওড়িশার বিমলগড় স্টেশনের কাছে রেল লাইনে বিস্ফোরণ, রেল লাইন পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত এক গ্যাংম্যান, আহত আরও এক কর্মী, ভর্তি হাসপাতালে। 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত দেশ হবে, সংসদে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বক্তব্য একবার মনে করাই। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। গড়বেতায় বিস্ফোরণ এবং সেখানে মাওবাদী কানেকশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার আরও একটা কারণ রয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রীর সফর। মুখ্যমন্ত্রীর সফরের আগেই জঙ্গলমহলে এই বিস্ফোরণ রহস্য। আগামীকাল হুগলির বন্যা পরিস্থিতি সরেজমিনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন তিনি জঙ্গলমহল, ঝাড়গ্রামে। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। এরপর 7ই অগস্ট ঝাড়গ্রামের আদিবাসীদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এই গড়বেতায় বিস্ফোরণের ছবি দেখাচ্ছিলাম। ওড়িশাতেও একটি বিস্ফোরণ হয়েছে রেল ট্র্যাকে, আর তারপরেই রেলের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে লাইন চেক করতে বলা হচ্ছে। এখনো পর্যন্ত আপনাদের জানায় সমস্ত শাখাতেই বলা হচ্ছে, শিয়ালদা, হাওড়া, শিলিগুড়ি ডিভিশনেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। রেল লাইন, রেল ওভারব্রিজ,
স্টেশন, কালভার্ট বাড়তি সতর্কতার সঙ্গে পরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুজয়, এই বিস্ফোরণের পরেই খুব স্বাভাবিক যে রেলের তরফ থেকে একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সেই জন্য এই ধরনের তৎপরতা, পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে। ঠিক কি নির্দেশ, কি বলা হচ্ছে? দেখো, প্রথমত এই বিস্ফোরণের ঘটনা, একদিকে উড়িষ্যা, তারপর আমাদের রাজ্যের ঘটনা, তারপরে মাওবাদীদের ডাকা শহীদ দিবস বন্ধ এবং সামনেই যেহেতু স্বাধীনতা দিবস রয়েছে, সেই কারণে জিআরপি বা রেল পুলিশের তরফ থেকে রাজ্যের 4টি ডিভিশনে, রেল ডিভিশনে নির্দেশিকা পৌঁছেছে এবং নির্দেশিকায় বলা হয়েছে যে প্রত্যেকটা রেল লাইন, রেল ওভারব্রিজ, কালভার্ট এবং স্টেশন, সেই প্রত্যেকটা জায়গাকে আরো খুঁটিয়ে পরীক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে হবে, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনকে, তার কারণ তুমি জানো যে জঙ্গলমহলের একটা বড় এলাকা এই খড়গপুর রেল ডিভিশনের মধ্যে পড়ে, ফলে সেই এসআরপিদের কাছে এই নির্দেশিকা পৌঁছেছে এবং ইতিমধ্যেই সেই কাজ, যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে কাজ হচ্ছে। তার কারণ জিআরপির কাছে খড়গপুর ডিভিশনে তাদের নিজস্ব বম্ব ডিসপোজাল স্কোয়াড রয়েছে, তারা পরীক্ষা করছেন। সব মিলিয়ে জিআরপি কিন্তু এই ঘটনার পরে আরো সতর্ক হয়েছে এবং সেই কারণে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। তুমি জানো যে এই ঘটনার পরবর্তীতে ইতিমধ্যেই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে ফরেন্সিকের একটা বিশেষ টিম জিআরপির তরফ থেকে পাঠানো হয়েছে, পৃথক মামলা রুজু করা হয়েছে, তারা তদন্ত শুরু করেছে। তার কারণ তেজাস রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু দেখা যায় যে সেখানে বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং গার্ড গিয়ে পরীক্ষা করে সেখানে কিছু সাদা বিস্ফোরক, সাদা পাউডার দেখতে পান, সন্দেহজনক। এবং সেক্ষেত্রে রেল পুলিশ মনে করছে, জিআরপি মনে করছে এক্ষেত্রে নাশকতামূলক ঘটনা না কি ঘটনা সেটা তারা তেমন তদন্ত করছেন। একই সঙ্গে যারাই ঘটনা ঘটিয়ে থাকুক তারা কি কোনো রকম ভাবে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করলেন নাকি তাদের টার্গেট মিস হয়ে গেল, সেটাও কিন্তু একটা বড়সড় ব্যাপার। অর্থাৎ দুর্ঘটনার মুখে বিপর্যয়, কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি নয়, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেই সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। রেল ট্র্যাক, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে বলা হচ্ছে এবং ওভারব্রিজ থেকে শুরু করে স্টেশন, এই সমস্ত জায়গায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।